বস এই সামনে বস। এই সামনে সর বসে 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 আমার ব্যাগ আছে সব দেখো তো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আরে কি ব্যাপার, তুমি এখানে বসে বসে খেলা করছো? তুমি কি স্কুল যাবে না? আরে না, আমার স্কুল যেতে একদম ভালো লাগে না। আমি এখানে বসে কি সুন্দর আনন্দ করছি, আর স্কুলে গেলে স্যারের বকাবকি শুনতে হয়, যেটা আমার একদম সহ্য হয় না। ঠিক আছে, তুমি খেলা করো, আমি স্কুলে যাই, আমার স্কুলে টাইম আছে। যাও যাও, পড়াশোনা করে আমার উদ্ধার করে দিও। যত সব পণ্ডিত খেলার মাঠে কাটিয়ে খেলার মুডটাই নষ্ট করে দেবে। কি ব্যাপার রোজা, তুমি এখনো খেলা করছো? বিকেলে বক্তব্য যাবে না নাকি? এই খেলার সময় কানে ধরে বক্তব্য করছি না তো, আমি তো বললাম আমার পড়াশোনা করতে ভালো লাগে না। আর বক্তব্য গেলে উনি বলবে নো ফেগো না, নেল পালিশ দিও না, লিপস্টিক দিও না, রাস্তায় খালি মাথায় ঘুরে বেরিও না, যেটা আমার একদম সহ্য হয় না। ও আচ্ছা, কিন্তু ওরা তো ভালো কথাই বলে না, আমাদের ভালোর জন্যই তো বলে। তাই যদি ভালো লাগে তাহলে তুমি যাও না। শুধু শুধু আমরা কষ্ট করে পড়াশোনা করে কি হবে? শেষে কিন্তু সে খুন্তি তো নাড়তে হবে। শুধুই কি আর খুন্তি নাড়া কাজ, আর কোনো কাজ নেই? আবার কি কাজ শুনি? অনেক কাজ আছে, তার মধ্যে প্রধান কাজ হচ্ছে সন্তানগুলিকে সঠিকভাবে লালন পালন করা এবং একটি সুন্দর পরিবার গড়ে তোলা। তুমি যদি শিক্ষা অর্জন না করো তাহলে এই কাজগুলো কিভাবে করবে? তাছাড়া নারীরা শিক্ষা অর্জন করে উকিল, জজ, ডাক্তার, মাস্টার হচ্ছে, তার পাশাপাশি সংসার সামলাচ্ছে। তারা যদি ভাবতো শিক্ষা অর্জন করে কি হবে, তাহলে তারা ডাক্তার, মাস্টার হতে পারতো। তাই তো বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম বলেছে, বিশ্বের সবকিছু মহান সৃষ্টি, যা আছে কল্যাণকর, তারপর আছে নারীর অর্ধেক নর। আরে রাখ তো তোর এসব কবি টবিদের কথা, তোর এসব কবি টবিদের কথা শুনলে কিন্তু আমার আনন্দটাই মাটি হয়ে যাবে। ঠিক আছে, তুমি না হয় ওদের কথা মানলেই না, তুমি কোরআন হাদিসের কথা মানবে তো? কেন, কোরআন হাদিসে আবার শিক্ষা লেখা আছে নাকি? হ্যাঁ অবশ্যই আছে। কই বল তো শুনি। মহান আল্লাহ তাআলা কোরআন শরীফে যে প্রথম আয়াত অবতীর্ণ করেছিলেন, ইকরা, যার অর্থ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, অর্থাৎ প্রত্যেক মুসলিম নারী পুরুষদের জন্য শিক্ষা অর্জন করা ফরজ। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, জন্ম থেকে মৃত্যু নিয়ে শিক্ষা অর্জন করো। শিক্ষার বিষয়ে অনেক দলিল আছে, যা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার হয়ে যাবে। যেই কোরআনে নামাজের কথা বলা হয়েছে, সেই কোরআনেই আবার শিক্ষার কথা বলা হয়েছে। তাহলে যদি নামাজ না পড়লে গোনাহ হয়, শিক্ষা অর্জন না করলেও তো গোনাহ হবে। পৃথিবীর সবকিছুই যদি শিক্ষার জন্য হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর আমাদের ইসলাম ধর্মের ছেলেমেয়েদের শিক্ষা অর্জন করা অবশ্যই দরকার, কারণ আমাদের প্রথম ধর্মগ্রন্থেই তো শিক্ষার জন্য খরচ করা হয়েছে। তোর কথা শুনে আমার জ্ঞানযোগ্য খুলে গেল। কোরআন হাদিস বইতে এমন সুন্দর কথা লেখা থাকে, তা আমি আগে জানতাম না। আর এমন সুন্দর করে কেউ কখনো আমাকে বুঝিয়ে বলেনি। তাই আমি তো কথা দিচ্ছি, আমি আর কোনদিন পড়াশোনা কামাই করবো না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুই এত সুন্দর কোরআন হাদিস কোথায় শিখেছিস? কেন, তুমি জানো না এখন বিভিন্ন গ্রামে দিনিয়াত মোনাজ্জা মক্তব চালু হয়েছে? আমি বেলেহাত দিনিয়াত মোনাজ্জা মক্তব চালু হয়ে শিখেছি, সেখানে 7 তারিখে ভর্তি নেবে। আমিও সেখানে ভর্তি হতে চাই, তারা কি সেখানে আমাকে ভর্তি নেবে? হ্যাঁ অবশ্যই ভর্তি নেবে। তাহলে চলো ভর্তি করে আসি। ঠিক আছে চলো, আজ থেকে আমরা একসাথে মক্তব যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।